হ্যালো বন্ধুরা, চেস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। বন্ধুরা, এতদিন আপনারা চেস বাংলা চ্যানেলে শুধুমাত্র বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং লেজেন্ডারি দাবা প্লেয়ারের খেলার অ্যানালাইসিস ভিডিও পেয়েছেন। কিন্তু আজ আমি আপনাদের সামনে প্রথমবারের মতো লাইভে দাবা খেলব। আমি ইতোমধ্যে chess.com এ লগ ইন করে নিয়েছি। এটা আমার 1000 রেটিং এর একটা আইডি। তো আজ আমি আপনাদের দেখাবো 1000 রেটিং এর দাবাড়ুরা ঠিক কিভাবে দাবা খেলে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন খেলা শুরু করব। আমি এখন একটি র‍্যাপিড গেম খেলবো, যেটি হবে ৫ মিনিট এবং ৫ সেকেন্ড ইনক্রিমেন্টে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। সার্চিং, সার্চিং, সার্চিং। ওয়াও! ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের একজন খেলোয়াড়ের সঙ্গে খেলা পড়েছে। তো আমার সবসময়কার ফেভারিট ওপেনিং হচ্ছে E4, অ্যাজ ইউজুয়াল E5, নাইট টু F6, নাইট টু C3। আমি এখন একটু স্কচ গ্যাম্বিট খেলতে চাই। পন টু D4, অ্যাজ ইউজুয়াল আমি যেটা আশা করেছিলাম পনটি ক্যাপচার করেছে। আমি স্কচ গেমের পরের মুভ নাইট টু C4, দুর্বল F7 স্কোয়ারে অ্যাটাক। এখন আমার অপোনেন্ট নাইট টু F6 খেলবে। কিন্তু না, সে আমাকে চেক দিয়েছে। এখানে আমার সামনে অপশন আছে, আমি চাইলে বিশপ দিয়ে চেক ফেরাতে পারি। আ না, নাইট দিয়ে ফেরানো যাবে না যেহেতু পন আছে। তাহলে আমার জন্য এখন বেস্ট মুভ হচ্ছে পন দিয়ে চেক ফেরানো। এখন সে পন দিয়ে ক্যাপচার করবে। এখন আমি চাইলে নাইট দিয়ে ক্যাপচার করতে পারি, কিন্তু এতে আমার নাইটটি কিন্তু পিনড হয়ে থাকবে। তো আমি এখন পন দিয়ে ক্যাপচার করব, তাই আমি একটি টেম্পো গেইন করতে পারবো। কারণ এখন তার বিশপ অ্যাটাক। বিশপকে আমার পন দিয়ে অ্যাটাক করা হয়েছে, তাকে বিশপটিকে পিছিয়ে নিতে হবে। অর্থাৎ আমি একটি পণে পিছিয়ে থাকলাম, একটি টেম্পো গেইন করতে পেরেছি এবং আমার বিশপ ২ টি বিশপের জন্য আমার ডায়াগোনাল গুলো ওপেন হয়ে গেল। আমার কুইনের জন্য ওপেন, অর্থাৎ আমি এখন মোর অ্যাটাকিং স্পেস পেয়েছি। এখন আমার সামনে অপশন আছে, আমি কুইনকে D5 স্কোয়ারে নিয়ে চেকমেট থ্রেট করতে পারি। তাকে চেকমেট বাঁচাতে হলে কুইন দিয়ে বাঁচাতে হবে। ওকে, তাহলে আমি চালটি দেই, দেখি কি হয়। F7 স্কোয়ারে চেকমেট থ্রেট। আমার অপোনেন্ট যদি এটা বুঝতে পারে তাহলে সে হয় নাইট দিয়ে চেকমেট থেকে বাঁচতে চাইবে অথবা কুইন দিয়ে। নাইট দিয়ে বাঁচার কোনো উপায় নেই, কারণ নাইট দিয়ে বাঁচার চেষ্টা করলে আমি নাইট ক্যাপচার করব। অবশ্যই তাকে কুইন দিয়ে বাঁচতে হবে। হ্যাঁ, সে কুইন দিয়ে বাঁচার চেষ্টা করেছে। আমার এখন বেস্ট মুভ হচ্ছে আমি ক্যাসেল করে আমার রাজাকে নিরাপদে সরিয়ে নিব। সে D6 খেলেছে, পরের মুভে বিশপ দিয়ে আমার কুইন এবং বিশপকে অ্যাটাক করবে। আমি এখন তার নাইটটিকে পিন করব। সে যদি বিশপ দিয়ে আমার কুইনকে অ্যাটাক করে তাহলে আমি প্রথমে বিশপ দিয়ে তার এই নাইটটিকে ক্যাপচার করে চেক দিব এবং পরবর্তীতে আবার কুইন দিয়ে চেক দিয়ে তার এই রুকটি উইন করতে পারবো। অথবা এখন পরের মুভে তার এই বিশপটিও চলে যাবে, কারণ আমি ফার্স্টে যদি নাইটকে ক্যাপচার করে চেক দিই তাহলে এই কুইনটি আনডিফেন্ডেড হয়ে পড়বে। সে তার রুককে বাঁচিয়েছে, অর্থাৎ এখন এই বিশপটি আমার জন্য ফ্রি হয়ে গিয়েছে। ফার্স্টে নাইট ক্যাপচার, সে বিশপ দিয়ে রিক্যাপচার করবে অথবা পন দিয়ে রিক্যাপচার করবে, আর আমি পরের মুভে বুঝতেই পারছেন
সে তার ডার্ক স্কোয়ার বিশপটিকে বাঁচিয়েছে। কিন্তু কেন? ওয়াই? উদ্দেশ্য কি? লাইট স্কোয়ার বিশপ এক্সচেঞ্জ হবে, ডার্ক স্কোয়ার বিশপ থাকবে বোর্ডে। ওকে, নো প্রবলেম। আমার জন্য এই পয়েন্টটি ফ্রি আছে, কিন্তু আমি একটু দেখতে চাই অন্যরকম কিছু করা যায় কিনা। সে অবশ্যই তার এই নাইটটিকে ডেভেলপ করবে এই মুভে, পরের মুভে ক্যাসেল করবে। এখন আমি চাইলে আমার কুইনকে G5 স্কোয়ারে দিয়ে পরের মুভে এই পয়েন্টটি ক্যাপচার করতে পারবো, কিন্তু এতে আমার রাজার নিরাপত্তা বিঘ্নিত হবে। সুতরাং আমি এখন তার এই পয়েন্টটিকে ক্যাপচার করি। অ্যাজ ইউজুয়াল মুভ। বন্ধুরা, আমার অপোনেন্ট দেখতে পাচ্ছেন রিজাইন করে দিয়েছে। তো এখন আমি আরেকটি খেলা শুরু করি। যেহেতু আমি চেয়েছিলাম একটা গেমই আপনাদের সামনে খেলবো, কিন্তু ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে। তো যেহেতু সময় আছে, তাহলে আমরা আরো একটি গেম খেলতে পারি। ওয়াও, এখন খেলা পড়েছে প্যালেস্টাইন। E4 ওপেনিং মুভ। আমি কি খেলবো? E5 খেলবো নাকি সিসিলিয়ান খেলবো? ওকে, সিসিলিয়ান যাই আমি। Pawn to C5। ওয়াও, আমি সিসিলিয়ানের মেইন লাইনেই থাকি। তার নাইট যাতে সামনে এগিয়ে আসতে না পারে বা বিশপ দিয়ে আমাকে চেক দিতে না পারে, যে কারণে আমি E5 খেলেছি। এখন আমার এই স্কোয়াডটিকেও নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ তার বিশপ ডেভেলপ করবে এখানে বা নাইটকে এগিয়ে নিয়ে আসতে পারে। পরের মুভে আমার F7 স্কোয়ারে অ্যাটাক হতে পারে। সো A6, যাতে করে আমার F7 স্কোয়ারটা সেফ থাকে। এখন আমার এই বিশপটিকে ডেভেলপ করতে হবে। বিশপটিকে আমার ডেভেলপ করতে হলে E7 পনকে অবশ্যই আমার সরাতে হবে। এখন আমি কি E6 খেলবো নাকি E5 খেলবো? আমি যদি E5 খেলি, তাহলে D5 ঘরের উপর আমার নিয়ন্ত্রণ কিছুটা কমে যাবে। সো আমি E6 খেলি। বিশপ ডেভেলপমেন্ট, পরের মুভে ক্যাসেল করার পরিকল্পনা। সেও তার সর্বশেষ পিসটি ডেভেলপ করলো। আমি ক্যাসেল করে নিই আগে। ওকে, তার পরিকল্পনা কি? পরের মুভে এখানে নো প্রবলেম। আমি আমার নাইট ডেভেলপ করি। আমার নাইটটি যাতে সামনে এগিয়ে যেতে না পারে, যে কারণে এই ঘরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো। ব্যাপার না। যেহেতু আমার ডায়াগোনালে বিশপ রয়েছে, আমি আমার কিংকে একটু সাইডে সরিয়ে নিয়ে পরবর্তীতে এই পনটিকে ডেভেলপ করতে পারবো। এখন তার উদ্দেশ্য হচ্ছে সে আমার এই পনটি ক্যাপচার করবে, করে পরের মুভে নাইট। ওকে, নো প্রবলেম। আমি তার এই বিশপকে অ্যাটাক করতে পারি। ইয়েস, নাইট টু G4, বিশপের উপর আক্রমণ। এখন সে আমার এই পনটিও খেতে পারবে না। আমি একটা নাইট এক্সচেঞ্জ অফার দিই। যদি সে নাইট এক্সচেঞ্জ করে, তাহলে আমি একটা টেম্পো গেইন করতে পারবো, অথবা তার এই বিশপটিকে আমি এলিমিনেট করতে পারবো। ওকে,
এখন আমি তার কুইনকে অ্যাটাক করতে পারি। যদি সে পন দিয়ে ঠেকায় তাহলেও ক্যাপচার, ক্যাপচার, ক্যাপচার। যদিও আমার এখানে নিয়ন্ত্রণ কম থাকবে। ওকে, দেখা যাক। যেটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হলো। ওকে, এটা সে কি করলো? একটু পিছনে যাই। সে নাইট দিয়ে ক্যাপচার করলো। এখন কি হলো? এখন তার নাইটটি পিন হয়ে গেল। অর্থাৎ আমি এই পণটিকে সামনে এগিয়ে দিলে আমি পণের বিনিময়ে নাইট পাবো। ওয়াও! কাম অন ডিয়ার ফিলিস্তিনি ব্রাদার। বন্ধুরা, এটা আমার ১ম লাইভ ম্যাচ আপনাদের সামনে। তো আমি জানি না ঠিক কেমন হচ্ছে ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ, প্লিজ, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে চেস বাংলা চ্যানেলের গর্বিত সদস্য হয়ে যান। কারণ চেস বাংলা ইজ দ্য নাম্বার 1 চেস চ্যানেল ইন বাংলা। ওকে, সে আমার বিশপকে অ্যাটাক করেছে। এখন আমি এট ফার্স্ট তার নাইট ক্যাপচার করব। সে আমার বিশপ ক্যাপচার করবে, আমি বিশপ ক্যাপচার করব। তারপর সে যদি আমার পন ক্যাপচার করে আমি কুইন H4 খেলে চেকমেট সেট করব। বন্ধুরা, আমার সময় কমে এসেছে, তো আমি খেলায় ফিরে যাই। ঠিক তাই। আমি চেকমেট সেট করব এখন। এবং এই চেকমেট থেকে বাঁচার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে না। সে চাইলে আমাকে চেক দিতে পারে, কিন্তু আমি কুইন দিয়ে ক্যাপচার করার পরে সে আমাকে আর চেক দিতে পারবে না। এবং তার পরের মুভে সে চেকমেট হয়ে যাবে। হ্যাঁ, তাই করেছে। আমি কুইন দিয়ে ক্যাপচার করব। এখন তার চেকমেট থেকে বাঁচার আর কোনো উপায় নেই। বন্ধুরা, এই গেমটির ফিনিশিং মুভগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে। জানি না শেষ পর্যন্ত আপনারা কতজন ভিডিওটি দেখেছেন। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে চেস বাংলা চ্যানেলের গর্বিত সদস্য হয়ে যান। কারণ চেস বাংলা ইজ দ্য নাম্বার 1 চেস চ্যানেল ইন বাংলা। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।